আজকাল আমাদের কোনো কিছু খেতে ইচ্ছে করে, আমরা অনলাইনে অর্ডার করে ফেলি। ফ্রেন্ডের সাথে ইম্পর্টেন্ট কোনো বিষয়ে ডিসকাসের প্রয়োজন, সেই অনলাইন। বাবা মা আমাদেরকে টাকা পাঠাবে, সেটাও অনলাইন। আর যেখানে যাই যা করি সবকিছু কেমন অ্যাপস এর মাধ্যমে। জীবনটা কেমন অ্যাপ বেসড হয়ে যাচ্ছে না? বাসা থেকে বের হলে মিনিমাম 500 টাকা তো খরচ হয়ে যাবে। কিভাবে হয় নিজেও টের পাই না। আর যদি ডেটে যাই তাহলে তো 1.5 থেকে 2,000 টাকা ইজিলি। ফ্রেন্ড সার্কেলের সাথে কোনো ট্রিপ প্ল্যান করলে চোখ বন্ধ করে 10 থেকে 15,000 টাকা। তো যার কারণে আমরা নিজেদেরকে খুব গুটিয়ে ফেলি। এই যে ফ্রেন্ডের সাথে ফ্রেন্ডের কানেকশন, এটা আজকাল আর তেমন দেখা যায় না। দুইটা ফ্রেন্ড পাশাপাশি বসে আছে, কিন্তু ফোন স্ক্রল করছে, ওর অন্য কারোর সাথে চ্যাট করছে, ওর রিলস দেখছে। মানে আমরা 10 মিনিট একজনের সাথে লেজিট কথা বলার পরে বোর হয়ে যাই, টপিক খুঁজে পাই না, ভাবি কি কথা বলবো। কিন্তু এটা তো আসলে কাম্য না। এন্ড দেন আমরা ভাবি আমরা হয়তো আচ্ছা আমি হয়তো ইন্ট্রোভার্ট হয়ে যাচ্ছি, বাট আসলে কি তাই? এটা আসলে ইন্ট্রোভার্ট হওয়া না, এটা হলো নিজের মাধ্যমে কানেকশনের জায়গাটা অ্যাপসের হাতে তুলে দেওয়া। তাই পাশা বসা ফ্রেন্ডটাকেও আজকাল অনেক দূরের মনে হয়। কিন্তু এটা কি প্রোগ্রেস না নিজে থেকে হারিয়ে যাওয়া? আর যাদের লাইফে ধোঁকাবাজ থাকে, সেটা হতে পারে ফ্রেন্ড অথবা কাছের মানুষ, তাহলে তো হলোই। তাহলে আর তারা মনে হয় না অন্য কোনো কাউকে বিশ্বাস করবে, সেটা প্রেমের ক্ষেত্রে হোক আর ফ্রেন্ডদের বিষয়ই হোক বা কোনো মনের কথা শেয়ারিং এর বিষয়ই হোক। কিন্তু এটা আসলে হওয়া উচিত না। আমাদেরকে বিশ্বাস করা শিখতে হবে। পৃথিবীর সব মানুষ খারাপ না, একজন তোমাকে ধোঁকা দিতে পারে, কিন্তু পৃথিবীর সবাই তোমাকে ধোঁকা দেওয়ার জন্য বসে নেই। তোমাকে চিনতে হবে, তোমার কাছের মানুষটাকে তোমাকে জানতে হবে যে কে তোমার লাইফে থাকার যোগ্য আর কে যোগ্য না। যে যোগ্য না যাকে জাস্ট বেরিয়ে যেতে দাও। আর বই পড়া অনেক ইম্পর্টেন্ট। বই পড়লে মানুষের সাথে মানুষের কানেকশন বাড়ে। আজকাল অনেক রিডার্স গ্রুপ আছে যেখানে তোমরা জয়েন হতে পারো, যেখানে একজন আরেকজনের পছন্দ অপছন্দের ব্যাপারগুলো ধরা যায়, মানুষের ওখানে অনেক কানেকশন ক্রিয়েট হয়। আর আমি বলছি না সব কানেকশন প্রেমের, সেখানে অনেক সুন্দর বন্ধুত্ব সৃষ্টি হতে পারে, কারণ সেখানে অ্যাকচুয়ালি মানুষের টেস্ট বার্তা সম্পর্কে আলোচনা করেন। বই পড়ার কথা কেন বললাম, সেটা অর্ডার করি দেখো, অনলাইনে পড়লে হবে না, অফলাইনে পড়তে হবে। হাতে বই নিয়ে বইয়ের পৃষ্ঠা উল্টানো, বইয়ের যে গন্ধ সেটা ফিল না করলে বই পড়ার আসল আনন্দটাই পাবা না। আর প্রয়োজনে আমাকে ইনবক্স করতে পারো, আমি অনেক বইয়ের সাজেশন দেবো প্রয়োজনে। এমন অনেক বই আছে, ট্রাস্ট মি, যেগুলো তোমার লাইফ চেঞ্জ করে দিবে। আর এত কথা বলছি এই কারণে, মানে কিছুক্ষণ আগে একটা নিউজ দেখলাম, আমি হয়তো একটু লেট, তোমরা হয়তো আমার থেকে অনেক ফার্স্ট, অনেক আগেই জেনে থাকবে হয়তো। কিছুক্ষণ আগে আমি একটা নিউজ দেখলাম যে একটা মানুষকে তার রুমের ভেতর সে মরে পড়েছিল দীর্ঘ 9 মাস। মানে আমি আসলে বুঝি না, মানে হ্যাঁ এটা একটা মানুষ মারা যাবে, এটা খুব স্বাভাবিক, সেটা মার্ডার হতে পারে, অ্যাক্সিডেন্ট হতে পারে, সুইসাইড হতে পারে, সেটা আলাদা বিষয়। কিন্তু আমাকে খটকা লাগলো 9টা মাস সে তার রুমে পড়েছিল। এটা কিভাবে সম্ভব? তার কোনো ফ্রেন্ড নেই, তার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব কেউ তাকে একটাবার খোঁজ করতে আসলো না। 9টা মাস পরে গিয়ে তাকে খুঁজে পাওয়া গেল, তার ডেড বডি তার রুমের মধ্যে, তাও মৃত অবস্থায়। মানে এটা আমাকে এতটা শক করেছে। তারপরে আমি ভাবলাম যে আসলে মানুষের সাথে মানুষের কানেকশনটাই তো নাই। আমরা আসলে মানুষ কনফিউজড হয়ে যাই, আমি কি নিয়ে কথা বলবো। আসলে তোমাদের যদি আমার কথা ভালো লাগে তাহলে আমাকে সাজেস্ট করো নেক্সট কোন কথা বা কোন টপিক নিয়ে অ্যাকচুয়ালি কথা বলবো।